আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন বিএনপি মহাসচিব এবং মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং খুব আপত্তিকর ভাষায় আমিরে জামাতের সমালোচনা করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মিথ্যাচারের জবাব দেওয়া জরুরি। দর্শক, আমিরে জামাত যা বলেছেন সঠিক বলেছেন, কিন্তু আমিরে জামাতের বক্তব্য মির্জা ফখরুল বুঝতে চাননি বা বুঝতে পারেননি বা বোঝার যোগ্যতা নেই, অথবা মির্জা ফখরুল সারাক্ষণ বসে থাকেন যে কখন জামাতের বিরুদ্ধে বলা যাবে, কারণ তার রাজনীতি হচ্ছে জামাত বিরোধিতার রাজনীতি, আওয়ামী প্রেমের রাজনীতি। মির্জা ফখরুল বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগের বিরুদ্ধে যে কয়বার বলেছেন, এমনকি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও যদি বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে যে কয়বার বলেছেন তার চাইতে জামাতের বিরুদ্ধে বেশি বলেছেন। আওয়ামী লীগের যতটা প্রশংসা করেছেন জামাতের প্রশংসা ততটা করেননি। আওয়ামী লীগের পক্ষে যতটা বলেছেন জামাতের পক্ষে ততটা বলেননি। এই হচ্ছে মির্জা ফখরুল। যেমন বলেছেন যে না, আওয়ামী লীগের পক্ষে কিভাবে বলেছেন, না, গণতন্ত্রের পার্টি নিষিদ্ধ করা যায় না, তাদেরকেও ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত, এটা মির্জা ফখরুল বলেছেন। অথচ জামাতের ক্ষেত্রে মির্জা ফখরুল বলেছেন যে জামাতকে আমরা নির্মূল করবো রাজনৈতিকভাবে। তাহলে এটা স্পষ্ট যে আওয়ামী লীগের চাইতে মির্জা ফখরুলের জামাত বিদ্বেষ বেশি, এবং জামাতের চাইতে আওয়ামী লীগের জন্য মির্জা ফখরুলের টান বেশি। জামাতের কারো প্রতি কোনো স্থান করা হবে এই সেই এমন কোনো কথা মির্জা ফখরুল বলেননি, কিন্তু মির্জা ফখরুল স্পষ্টভাবে বলেছেন ঠাকুরগাঁওয়ের একটা ইউনিয়নে নির্বাচনের আগে যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা মামলা আমরা সব প্রত্যাহার করে নেব। অথচ জামাতের বিরুদ্ধে এখনো আওয়ামী আমলের মামলা আছে, দুই একজনকে মাঝে মাঝে পুলিশ ধরেও নিয়ে যায় তখনকার সময়ের ওয়ারেন্টে। তাহলে বুঝেন যে মির্জা ফখরুল কি। মির্জা ফখরুলের পাস্ট একটু জানা দরকার তার এই বক্তব্যের বিশ্লেষণের সময়। তিনি ব্যক্তিগতভাবে বামপন্থী ছিলেন, তিনি নিজে চীনপন্থী রাজনীতি করতেন, এটা তিনি নিজে কয়েকদিন আগেও স্বীকার করেছেন। লেফটিস্ট ছিলেন। তার বাবা ছিল মুসলিম লীগ স্বাধীনতা বিরোধী রাজাকার, সাজাপ্রাপ্ত, একদম কয়েদি নম্বর 702 সাজা খেটেছেন, চখা রাজাকার হিসেবে পরিচিত ছিল। এই বিতর্কিত পাস্টের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন জামাত আমিরের বক্তব্য মিথ্যাচার, বিএনপি ফেসিবাদ নয়। আবার বলছেন বিএনপিকে যারা ফেসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। এটা আমিরে জামাতকে বলেছে, আমিরে জামাতের জ্ঞানের অভাব রয়েছে না। এর জবাবে আমরা বলতে চাই আমিরে জামাতের বক্তব্য বুঝতে যে পরিমাণ জ্ঞান লাগে সেই জ্ঞানের অভাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রয়েছে। কারণ বিএনপি ফ্যাসিস্ট এই কথা আমিরে জামাত তো দূরের কথা, জামাতের কেউ কখনো বলেনি। তাহলে মির্জা ফখরুল কোথায় পেয়েছেন? এটা বানিয়েছে। তাহলে আমিরে জামাত বা জামাতের লোকজন কি বলে? যে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, ফ্যাসিবাদী উপাদান ধারণ করার চেষ্টা করছে। বিএনপির এই সিদ্ধান্তটা ফ্যাসিবাদের মতো, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না। বিএনপি ফ্যাসিস্ট হলে তার পরিণতি ভালো হবে না, ফ্যাসিস্ট হতে পারবে না, ফ্যাসিস্ট হতে চায়, এই সব কথা বলেছে। আচ্ছা, ফ্যাসিস্ট হতে চাওয়া আর ফ্যাসিস্ট হওয়া কি এক? কখনোই এক না। তো বিএনপির এখন পর্যন্ত এমনকি নাহিদ ইসলাম বা তারাও বলেছে যে একদলীয় শাসন কায়েম করতে চায়, সেই পথে হাঁটছে বিএনপি, কিন্তু একদলীয় শাসন কায়েম করেছে একথা বলেননি। তো দর্শক, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যে বিএনপি ফেসিবাদের পথে হাঁটছে বা ফেসিস্ট হতে চায়, একদলীয় শাসন কায়েম করতে চায়, আর ফেসিস্ট হয়ে গেছে, এই দুইটা এক না। আমিরে জামাত বলেছেন যে বিএনপি ফেসিবাদের দিকে হাঁটছে। মির্জা ফখরুল জ্ঞানের অভাবের কারণে, মির্জা ফখরুল যেহেতু আমিরে জামাতকে বলেছেন যে জ্ঞানের অভাব, এই জন্য আমি তাকে এই কথা দিয়ে জবাব দিলাম। মির্জা ফখরুল জ্ঞানের অভাবের কারণে আমিরে জামাতের এই বক্তব্য বুঝতে পারেনি। বিএনপি ফ্যাসিস্ট নয়, এখন পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে উঠতে পারেনি। তো বিএনপি যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এজন্যই আমিরে জামাত সহ আমরা বলছি যে এই ফ্যাসিবাদী উপাদানগুলো আপনারা ধারণ করতে পারবেন না, আপনারা গণতান্ত্রিক হন। এটা একটা ডেটারেন্সের মতো। তো আমিরে জামাত কি বললেন আর মির্জা ফখরুল কি বলে আমিরে জামাতকে এক প্রকার গালি দিয়ে দিলেন, এটা দুঃখজনক, এটা আপত্তিকর। আমিরে জামাত এ ধরনের কোনো কথা বলেন নাই। তো দর্শক, আবার বলছেন যে জামাত গণতান্ত্রিক দল কিনা সেটা বিবেচনার অনুরোধ আমিরে জামাতকে। তা জামাত কি দল? এই যে প্রতিপক্ষকে
গণতন্ত্র থেকে খারিজ করে দেয়া, উগ্রবাদী বলা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ফ্যাসিস্ট বলা, এই ধরনের কালচার পুরোপুরি বিএনপি শুরু করেছে। জামাত এটা কখনোই শুরু করেনি। জামাতকে গণতান্ত্রিক কিনা এটি আপনারা স্বীকার করতে চান না। তাহলে আপনি নিজেই তো প্রমাণ করলেন যে সংসদের প্রধান বিরোধী দল প্রধান প্রতিদ্বন্দ্বীকে গণতান্ত্রিক বলে স্বীকার করতে চায় না, সে তো আসলেই ফ্যাসিস্ট। এটা তো ফ্যাসিবাদী উপাদান। তা আপনার নিজের কথাই তো আপনি ধরা খাচ্ছেন। তো দর্শক, আমিরে জামাতের বক্তব্য সঠিক ছিল, আর মির্জা ফখরুল ভুল বুঝে আমিরে জামাতের উপর অপবাদ দিয়েছেন, মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানান। আর গণতান্ত্রিক কিনা এই ধরনের অযাচিত কথা, আপনি জামাতের ভুল নিয়ে কথা বলেন যে জামাতের এই সিদ্ধান্তটা সঠিক না ইত্যাদি ইত্যাদি, কিন্তু জামাত গণতান্ত্রিক কিনা, তাহলে তারা নির্বাচনে জিতলো কিভাবে? গণতান্ত্রিক না হলে বিরোধী দল হলো কিভাবে? গণতান্ত্রিক চেতনা ধারণ না করলে গণতন্ত্র কিভাবে রাজনীতি করে, কিভাবে টিকে আছে? এগুলোর কোনো জবাব মির্জা ফখরুল দিতে পারবে না। মির্জা ফখরুল আপাতমস্তক জামাত বিরোধী, জামাত বিদ্বেষী, যেটা দুঃখজনক। বিএনপি একজন শীর্ষ নেতার পক্ষ থেকে এটা আশা করা যায় না। আর এই ধরনের যে জামাতকে নির্মূল করতে চায়, প্রধান বিরোধী দলকে গণতান্ত্রিক মনে করে না এবং প্রধান বিরোধী দলের নেতার বক্তব্যকে মিসকোট করে, এ ধরনের নেতা যদি রাষ্ট্রপতি হয়, এটা দেশের জন্য অশনি সংকেত। এর জন্য বলবো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইজ নট ফিট ফর দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি যেখানে আছেন সেটাই, বরং তাকে ডিমোট করা দরকার, এবং সেটা হবেন। তিনি বিএনপির মহাসচিব ডেফিনেটলি থাকবেন না। রাষ্ট্রপতি পদে যদি বিএনপির ভেতর থেকেই করা হয়, তাহলে ডক্টর মঈন খান ইজ দি বেস্ট। ডক্টর মঈন খান কখনো কাউকে, তিনি অবশ্যই বিএনপি নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি তার জামাত না। ডক্টর মঈন খান কাউকে আঘাত করে কাউকে দমন করার কথা বলেননি। বিএনপিকে যারা ফেসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা মানসিকতা সেভাবেই তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দল। হ্যাঁ, বিএনপি গণতান্ত্রিক উদারপন্থী, সব ঠিক আছে, কিন্তু ফেসিবাদী কিছু উপাদান মাঝে মাঝে আপনারা করেন। এই যে গণভোটের রায়কে অগ্রাহ্য করা, এটা কি? এটা কি গণতান্ত্রিক? এটা উদারনৈতিক আচরণ? গণভোটের রায়কে যে অস্বীকার করতে পারে, তার চাইতে খারাপ তো আর কেউ হতে পারে না। তারপরে এখন পর্যন্ত গণভোটের রায় চূড়ান্তভাবে অস্বীকার করার সময় যায়নি, যার ফলে আমরা বলতে চাই যে না, এখনো সময় আছে। কিন্তু গণভোটের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, হয়ে যাওয়া গণভোটের বিরুদ্ধে বিএনপি যেভাবে কথা বলছে, এটা নিঃসন্দেহে ফেসিবাদী উপাদান। এখানে একটা মাসালা শিখতে হবে। এটা মাসালা, বাট রাজনীতিতে এটা কিয়াস করে আপনি ব্যবহার করতে পারেন। যেমন ইসলামী শরীয়তে হাদিসে আছে যে এই কাজটা কুফরি, এই কাজটা শিরকি। এখন আলেমরা এই বিষয়ে একমত, এটা ব্যাখ্যা এটা যে কেউ যদি কোনো ওই একটা কাজ করে, যেমন ইহুদিরা দাড়ি সাদা রাখতো, এখন কেউ যদি দাড়ি সাদা রাখে, ওটা ইহুদিদের অনুসরণ, আর ইহুদিদের অনুসরণ করা কুফরি বা শিরকি। এখন কেউ দাড়ি সাদা রাখলে কি সে কাফের হয়ে গেল, শিরক করলো? না। মানে এরকম অনেক বিষয় আছে যে এটা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা শিরকি, এটা কুফরি। এর অর্থ হচ্ছে ওই কাজটা সুনির্দিষ্ট, ওই কাজটা শিরকি কুফরি, কিন্তু ওই কাজটা করলেই ব্যক্তি সামগ্রিকভাবে কাফের হয়ে যায় না, মুশরিক হয়ে যায় না। এখন বিএনপির ক্ষেত্রে সেম কথা, যে এরা অনেক কাজ করে যেটা ফেসিবাদী, কিন্তু ওই কাজটা করলেই বিএনপি পুরোপুরি ফ্যাসিস্ট হয়ে যায় না। ফ্যাসিস্ট হচ্ছে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ। আমিরে জামাত তাদের কিছু কাজকে ফ্যাসিস্ট বলেছেন, তাদেরকে ফ্যাসিস্ট বলেন নাই।